ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে ফ্রেশ তো হয়ে গেছে, বাট চুলের অবস্থা একদম বাজে। আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সকালে উঠে সব কাজ বাজ করে নিয়েছি। এখন বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট। তো এখানে তো আমার খাবার রেডি হচ্ছে। এখানে দুধও গরম করে নিয়েছি, তো চলো খাবারটা বানিয়ে নিই। বানিয়ে নিচ্ছে হচ্ছে মিস্টার মণ্ডলের জন্য একটা ড্রিঙ্ক। আর এদিকে অলমোস্ট যেটা বলার, এদিকে অলমোস্ট হয়ে গেছে কিন্তু আমার স্মুদি, যেটা আজকে একটু পাতলাভাবে বানিয়েছি কারণ ভালো লাগছে না সেই কারণে। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর এদিকে হচ্ছে যেটা বললাম মিস্টার মণ্ডলের জন্য একটা ড্রিঙ্ক মানে গ্রিন টি টাইপস, আর এদিকে আমার জন্য খাবারটাও বানিয়ে নিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছি। এবার ওর খাবারটা নিয়ে যাবো হচ্ছে দোকানে মিস্টার মণ্ডলের জন্য একটা নিয়ে। আর তারপর কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে থাকো আর দেখতে থাকো শেষ অবধি ব্লগটা। গুড মর্নিং বলো, গুড মর্নিং। তো স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর শ্যাম্পু করেছিলাম, সেই কারণে চুলটা ভেজা রয়েছে। দেখি কীরকম কি বাদি, আর রেডি হবো হয়ে আর তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। তো আমরা তিনজন রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এইটা ছিল হচ্ছে ওর জন্য আজকে গিফট। তো এটাই আর কি, আমি একটুখানি বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এরকম গিফট কিন্তু তোমরা সাজকথা থেকে পেয়ে যাবে, যার যেরকম শাড়ি পছন্দ, যেরকম ডেকোরেশন চাও, তার সাথে যে জিনিসগুলো দিতে চাও সেরকমভাবে কিন্তু পেয়ে যাবে। তো ওর জন্য স্পেশালি আমি ওইরকমভাবে একটা গিফট মানে তৈরি করলাম নিজে। তো সেটা নিয়ে ওকে দিতে গেলাম, ও তো ভীষণ খুশি। আর আমি ভাবলাম এখানে ছবি তুলছে, কিন্তু দেখছি পরে না, এখানে ফটো তুললো। তারপর এই যে ও বসেছিল, ওকে খুব মিষ্টি লাগছিল। আর অনেক অনেক আশীর্বাদ করি ওকে, অনেক অনেক ভালোবাসা দিই। যে আসতে চলেছে তাকে তো প্রচণ্ড প্রচণ্ড ওয়েলকাম, এবং সে যেন সুস্থভাবে আসে আর ওরা দুজনে যেন খুব ভালো থাকে। তারপর ওই একটু রিলস করছিল, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে চলে এসেছি খাওয়ার এখানে, একদম খাওয়া দাওয়া করতে। তারপর দেখো এখানে আমাদের সোনায় বসে রয়েছে, আর ওর চেয়ার আর টেবিল অনুযায়ী বুঝতেই পারছো হোয়াইটটা কেমন খুব মিষ্টি লাগছিল। তো পাশে একটা আমড়া গাছ ছিল, সেই কারণে ওকে আর কি আমড়া নিয়ে আমরা খুব রাগাচ্ছিলাম। আর তারপর খাওয়া দাওয়ায় বসে পড়লাম। এদিকে ছিল হচ্ছে বেগুনি ডাল, তার সাথে ছিল হচ্ছে পটল চিংড়ি, মানে নানা রকম আইটেম যেগুলো হয়ে থাকে আর কি নর্মালি। তো তারপর খাওয়া দাওয়া করতে করতে ভাবে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো আমার অবস্থা, আমি তো বলছি আমি আর খেতেই পারবো না, তাও খেলাম। আর মিষ্টিটা তো আমি বাদ দিতেই পারি না, যতই ভাবে মিষ্টি খাওয়া ছেড়ে দেবো কিন্তু মিষ্টিটা আমাকে টানে। তো লাস্টে আমাদের চাটনি পাঁপড় আর পায়েস দিয়ে এন্ড হলো, সাথে ছিল আইসক্রিম। আর বেরিয়ে আসার সময় ওর সাথে একটু দেখা করে নিলাম, আর এখন এসে একটুখানি ফটো তোলা হচ্ছে। তো চলো টাটা, বাই বাই।